আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুক্তিযোদ্ধার সনদ বাতিলের তালিকায় আলোচিত নামগুলো কারা? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ 7 মন্ত্রীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও আওয়ামী লীগের 2 সংসদ সদস্য, একজন বিচারপতি, সাবেক সচিব, আইজিপি, সেনা কর্মকর্তা সহ আরো 15 জন বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধার তথ্য উপাত্ত যাচাই বাছাই শুরু করেছে তথ্য যাচাই বাছাইকারী প্রতিষ্ঠান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। অভিযোগ প্রমাণিত হলে এসব প্রভাবশালী ব্যক্তির মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল হবে। যাদের মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট সংক্রান্ত নথিপত্র তদন্ত করা হবে তারা হলেন হাসিনা সরকারের 3 মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাবেক বাণিজ্য মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান ও টিপু মুন্সি এবং সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর মোজাম্মেল হোসেন। এ তালিকায় আরও রয়েছেন আওয়ামী লীগের 2 সংসদ সদস্য আমিরুল ইসলাম মিলন ও মীর শওকত আলী বাদশা, সাবেক সচিব খন্দকার শওকত হোসেন, অতিরিক্ত সচিব তরিৎ কান্তি রায়, গোপালগঞ্জের তরুণ কান্তিবালা, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি আব্দুল রহিম খান, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির, ক্যাপ্টেন আনোয়ারুল ইসলাম, সাবেক কর কমিশনার ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ডক্টর এস এম জাহাঙ্গীর আলম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শাহ সালাউদ্দিন, ফেনীর শফিকুল বাহার মজুমদার ও সালেউদ্দিন চৌধুরী এবং রংপুর আলমনগরের আব্দুস সোবহান খান। গত 13 এপ্রিল জামুকার চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের সভাপতিত্বে জামুকার 95তম সভা অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয়, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ দেশের বিশিষ্ট 22 ব্যক্তির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে বিতর্ক রয়েছে। এই 22 জনের এ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করতে তাদের তথ্য প্রমাণাদি, যেমন তাদের আবেদন, তদন্ত প্রতিবেদন, সবার কার্যবিবরণী, গেজেট ও অন্যান্য প্রামাণিক তথ্য সংগ্রহ করে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের মধ্যে 4 জন সাবেক সেনা কর্মকর্তার মুক্তিযুদ্ধে তথ্য সংগ্রহের জন্য সেনা সদর দপ্তরের কেন্দ্রীয় রেকর্ডস অফিসে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের 15 দিন সময় দিয়ে নোটিশ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ইশরাত জাহান চৌধুরী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। এজন্য ভুয়া মুক্তিযোদ্ধার তথ্য দিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট ফরম প্রকাশ করা হয়েছে। এর বাইরেও গণমাধ্যম প্রকাশিত সংবাদ ও সরাসরি আবেদনেও অনেকে অভিযোগ দিচ্ছেন। তিনি আরও জানান, জামুকার গত সভায় এসব আবেদন আমলে নিয়ে কয়েকজন মন্ত্রী দেশের বিশিষ্ট 22 জন ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট সংক্রান্ত নথি যাচাই করার সিদ্ধান্ত হয়েছে। এই 22 জনের মধ্যে 4 জন সাবেক সেনা কর্মকর্তা। তাদের মুক্তিযুদ্ধকালীন তথ্য উপাত্ত সেনা সদর দপ্তরের কর্তৃপক্ষের কাছে চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে এসব প্রভাবশালী ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করা হবে। জানা গেছে, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এবং কোথায় যুদ্ধ করেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ নিয়ে তিনি নিজেও মুখ খোলেননি। বিতর্কটি শুরু হয় 1996 সালে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ করে। সেখানে আকম মোজাম্মেল হকের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনা হয় খোদ জাতীয় সংসদেও। 2023 সালে উচ্চ আদালতে রিট পিটিশন করেন জামুকার সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব খম আমির আলী। মামলা নম্বর 15,142। রিট মামলায় তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জামুকার চেয়ারম্যান সহ সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক মোট 7 জনকে আসামি করা হয়। আদালতে মামলার আবেদনপত্র বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুসন্ধান করে জানা যায়, ভারতে প্রশিক্ষণ নেওয়া 51,000 মুক্তিযোদ্ধার তালিকার নাম নেই আকম মোজাম্মেল হকের।
জাতীয় জাদুঘরে রাখা 1986 সালে তৈরি লাল মুক্তিবার্তার ভলিউম ঘষামাজা করে তার নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে। এছাড়া আওয়ামী লীগ আমলেই রেজাউল করিম ও ফারুক খানের নামে গেজেট জারি করার পর সমালোচনার মুখে তা আবার যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। জামুকার ৭৫তম সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিমকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। তার জন্ম 19৬২ সালের 18 ফেব্রুয়ারি। সেই হিসেবে মুক্তিযুদ্ধ শুরুর সময় তার বয়স 10 বছরের কম ছিল, অথচ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে ন্যূনতম বয়স হতে হয় 12.5 বছর। তাহলে রেজাউল করিমকে কিভাবে এই স্বীকৃতি দেওয়া হলো, এই প্রশ্ন ওঠে। জামুকার ৭২তম সভায় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নামে মুক্তিযোদ্ধার গেজেট জারি হয়। তার স্বীকৃতি নিয়ে প্রশ্ন ওঠায় জামুকার এ বিষয়ে সেনা সদরের মতামত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তা থেমে যায়। ফারুক খানের বিষয়ে জামুকার তৎকালীন একজন সদস্য নাম প্রকাশ না করে বলেন, তার ফারুক খান বিষয়ে আপত্তি দিলেও অন্য সদস্যরা আমলে নেননি। উনি ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ নেতা বলে ইতিবাচক মতামত দেওয়া হয়। অথচ 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানের 23 পাঞ্জাব ব্যাটালিয়ন ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করে। ওই ব্যাটালিয়নে ফারুক খান ছিলেন। তিনি আরও জানান, নিজে বাঙালি অফিসার পরিচয় দিয়ে কোনোমতে প্রাণে রক্ষা পান। ভারতীয় সেনারা 15 ডিসেম্বর তাকে দিল্লি পাঠান। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলে ফারুককে কলকাতার বাংলাদেশ হাইকমিশনার হোসেন আলী দপ্তরে পাঠানো হয়। এরপর 14 জানুয়ারি বেনাপোল বন্দর দিয়ে তিনি বাংলাদেশে আসেন। তাহলে তিনি মুক্তিযুদ্ধ করলেন কখন? বিভিন্ন সরকারের আমলে 5 বার মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছে। 1986 সালে প্রথম জাতীয় কমিটি 1,02,458 জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করে। 1988 সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের করা তালিকার মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 70,892। 1994 সালে করা তৃতীয় তালিকায় 86,000 মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হন। 1998 থেকে 2001 সালে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থেকে চতুর্থ তালিকায় 1,54,452 জনের নাম মুক্তিবার্তায় প্রকাশিত হয়। তো এই ছিল আজকের খবর। এরকম মুক্তিযুদ্ধ বিষয়ক নানা ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।